আজ মঙ্গলবার, সংকট মোচনের বার। ঠাকুরের আসন দিয়ে দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে। সবাই মঙ্গল করুন ঠাকুর, এই কামনা করি। সবাই ভালো থেকো। হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আমার এখন পুজো হয়ে গেছে। তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ঠিকঠাক আছি। এখন আমি চা খাচ্ছি। এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। এখন তো যেহেতু ডক্টর বলে দিয়েছে যে সকালবেলা ওষুধ খেয়ে নিতে হবে, তাই একবার চা তো খেয়ে নিতেই হচ্ছে পুজো করার আগে, যেটা আমরা কোনোদিন করতাম না, কিন্তু করতে হচ্ছে এখন বয়সের সঙ্গে সঙ্গে। যেহেতু চড়া ওষুধ বলছে না, তোমাকে পুজো খেয়ে চাটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে তারপরে পুজো করতে হবে। যাই হোক, তাই করছি, কি আর করবো, যা বলছে তাই শুনতে হচ্ছে। আজকে একটা নতুন দিন আবার শুরু হলো। আগের ব্লগটা তোমরা দেখেছো আশা করি। 15ই আগস্ট আমাদের বিবাহবার্ষিকীর দিন। সেদিন তো স্বাধীনতা দিবস ছিল। তো যাই হোক, সেদিনটা খুব ভালো আনন্দে কেটেছে। সন্ধ্যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও, আশা করি ভালো লাগবে। নতুন জায়গায় একটা আমি গেছিলাম, আমার কাছে ওটা নতুন। খুব ভালো লেগেছে সেদিন ওখানে আইটিসি রয়্যালে গিয়ে। তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি, দেখো ওটা, আশা করি ভালো লাগবে। আর চলছে মোটামুটি। চলো, আবার দেখা হবে। আকাশটা কি সুন্দর হয়েছে দেখো, একদম নীল। কত রকমের আকাশের শোভা। পুজো আসছে তো, নানা রকম আকাশ হচ্ছে, ছেঁড়া ছেঁড়া তুলোর মতো। এদিকে ঘরদোর পরিষ্কার হচ্ছে, রোদও উঠেছে সকালবেলা। এখন 12:30 মতো বাজে। ঘরদোর পরিষ্কার হচ্ছে, বিন্দু এসছে। আর এদিকে তোমার একদিকে রোদ, আবার এদিকে মেঘ হচ্ছে। যাই হোক, এই অবস্থা এখন। রাস্তা প্রায় ফাঁকা। মাসি এসছে, রান্না হচ্ছে, আমাদের আটা মাখা হচ্ছে। রান্না খানিকটা হয়েও গেছে। আমাদের এখন এইতে রুটি হয় বেশ। মাসি করে যেরকম, আগে আমরা যেরকম অন্যরা করতো, এখন বেশ এই তাওয়াতেই ফুলিয়ে করে, যেরকম ভালো হয়। নন বেঙ্গলিরা করে বেশিরভাগ ক্ষেত্রে দেখি। এখন আমাদের বেশ ভালো রুটিটা ফোলে আর খুব নরম থাকে। আমরা তো রাতে খাই, সকালে হয়, কিন্তু খুব ভালো নরম থাকে। আবার দেখো দেখালাম। এখন কত বৃষ্টি, চান হয়ে গেছে। রান্না খেতে 1:30 মতো বাজবে। এত কি বৃষ্টি হচ্ছে, ভাত হয়ে যাচ্ছে আর এই ভাত একটু করে বেড়ে যাচ্ছে। ছানা চচ্চড়ি হয়েছে, খেতে খুব ভালো হয়। সামান্য টমেটো, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা, একটু নুন মিষ্টি দিয়ে ভালো খেতে হয়। খুব করে দেখো, শুকনো রুটি দিয়েও ভালো লাগবে, আবার ভাত দিয়েও ভালো লাগে। আর একটা মিক্স ভেজ হয়েছে সবজি দিয়ে।
সন্ধে হয়ে আসছে। দেখো আকাশটা কি সুন্দর হয়েছে, সবে সূর্য ডুবছে। অপূর্ব আকাশটা, সত্যি আকাশের যে কত রূপ, মানে আকাশের দিকে চেয়ে থাকলে সত্যি কথা যেন সময় কেটে যায়। আর ক্যামেরাতে এত সুন্দর আসে, তখন মনে হয় সবার সঙ্গে শেয়ার করি। অন্ধকার হয়ে আসছে এখন, সূর্য সবে ডুবছে। এখন এই 6টা মতো বাজছে সবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার চা করবো। আমরা এখন চা খাচ্ছি। প্রাণের এই যে বিস্কুটগুলো ভালো খেতে, এটা গার্লিক দেওয়া ফ্লেভার আছে। গজা খাচ্ছি, পুরীর গজা এসছে কালকে। দাদা এসছিল, বৌদি এসছিল, পুরীর গজা নিয়ে এসছে। পুরী গেছিল ওরা, সেই জন্যে ঠাকুরের প্রসাদ ঠিক এসে যায় আমার বাড়ি সব সময়। জগন্নাথ দেবের জয় জগন্নাথ প্রসাদ ঠিক এসে যায়, কালুর না হাত দিয়ে ঠিক এসে যায়। আমরা অনেকদিন যাইনি, যাবো এবারে একবার, যখন টানবেন জগন্নাথ দেব না টানলে হয় না। ওরা অনেকবার বলেছিল যাওয়ার কথা, ওরা গাড়ি নিয়ে গেছিল, চল অনেকবার বলেছে। গাড়িতে যেতে পারবো না, ভীষণ কষ্টদায়ক অতক্ষণ ধরে গাড়ি করে যাওয়া, সেই জন্যে আমরা যাইনি, যাব। খুব শিগগির যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কবে হয়। পুরীটা বড্ড টানে, জগন্নাথদেবকে বড় দেখতে ইচ্ছে করে, তবে এখন বড্ড হাঁটা হয়ে গেছে, ওটাই প্রবলেম। দাদা বললো দেখ না এবার দর্শন হলো না ঠাকুরের, এতটাই হাঁটা রাস্তা। আমাদের সত্যি কথা বয়স হয়ে যাচ্ছে, এতটা হাঁটা খুব মুশকিল ব্যাপার হয়ে গেছে। আর সেই টাইমটাও প্রচণ্ড পড়ে। তবে একটু টিভিটা কমিয়ে দাও না, টিভিটা একটু কমিয়ে দাও, বুঝছো? টিভিটা একটু কমাও না, একটু যদি হুইল চেয়ারের ব্যবস্থা করে খুব ভালো হয়। অনেক বয়স্ক মানুষ যায় তো, সত্যি কথা পায়ের প্রবলেম, সেই জন্যে যদি একটু ব্যবস্থা করে দেয়। যদিও ভেতরে সিঁড়িগুলো তো উঠতেই হবে, কিছু করার নেই, তাহলেও যদি নিজে অবধি যদি হুইল চেয়ারটা যায় তাহলে অনেকের সুবিধে হয়। দেখা যাক জয় জগন্নাথের কি ইচ্ছে। যাই হোক, চা খাচ্ছি, তারপরে যা আছে দেখা যাক কি হয়। চলো।